iOS 17.5 অফিসিয়াল আপডেট রিলিজ হয়েছে প্রায় 5 থেকে 6 দিন হয়। ইতিমধ্যে হয়তো অনেকেই এই ভার্সনটি ব্যবহার করছেন। ব্যবহার করাকালীন অনেকেই আপনাদের যে মতামত কমেন্ট সেটা শেয়ার করেছেন। অনেকেরই হয়তো ব্যাটারি লাইফ নিয়ে কিছু টেনশন রয়েছে। অনেকের এরকম কমন প্রশ্ন, আপডেট করার পর ব্যাটারি হেলথ কমবে কিনা, সেই সাথে অনেকেই জানতে চাচ্ছিলেন ডিসপ্লে জনিত কোনো প্রবলেম হবে কিনা। তো টোটাল এই বিষয়টা, বিশেষ করে এই আপডেট করার পর আমি যে আজকে 5-6 দিন যাবত ব্যবহার করছি, ব্যবহার করাকালীন কেমন পারফরমেন্স পাচ্ছি, ব্যাটারি লাইফ কেমন পাচ্ছি, সেই সাথে কোনো প্রবলেম বা বাগস রয়েছে কিনা, টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো আপনি যদি iOS 17.5 আপডেট করে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যদি নাও করে থাকেন, আপনি ফলো আপ ভিডিও দেখবেন তারপর করবেন, তার জন্য এই ভিডিওটা আপনার কাছে খুব উপকারী হবে। তো এই আপডেটে অ্যাপেলের যে সিস্টেম নর্মালি কিছু ফিচার নিয়ে আসে, সেই সাথে সিকিউরিটি আপডেট নিয়ে আসে, এবং এর কাছাকাছি এই আপডেটের যে মডেম ফার্মওয়্যার, এটা তো চেঞ্জ আনা হয়েছিল, যার কারণে আপনি কানেক্টিং জনিত কোনো প্রবলেম থাকলে সেটা কিন্তু এই আপডেটের সাথে সাথে ফিক্স হয়ে যাবে। সেটা ওয়াইফাই রিলেটেড হোক, তারপর হচ্ছে ব্লুটুথ রিলেটেড হোক, বা এয়ারড্রপ বা মোবাইল ডেটা, যে বিষয়টা হোক না কেন, সবকিছুর সমাধান এই আপডেটে আপনি পেয়ে যাবেন নেটওয়ার্ক রিলেটেড। তবে এই আপডেটের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির যে অপশনটা, এখানে অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে এটা ব্লার হয়ে গেছে। এটা একটা বাগ, যা হয়তো আমরা আমাদের দেশে ফেস করছি না, বা এখানে দেখেন আমার এখানেও কিন্তু তেমন কোনো প্রবলেম নেই। বাট এরকম অনেক ভিডিও আমি দেখছি ইউটিউবে, যে অনেক দেশে এই যে অ্যালাউ অ্যাপস টু রিকোয়েস্ট টু ট্র্যাক, এই যে ফিচারটা, এটা ব্লার হয়ে গেছে, সম্পূর্ণ এটা কাজ করছে না। তো এই ক্ষেত্রে আপনাদের এই জাতীয় কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা কমেন্টে শেয়ার করতে পারেন। এছাড়া আরো একটি কমন সমস্যা অনেকের ভিতরে দেখা যাচ্ছে, তা নিয়ে অলরেডি ম্যাকরিমার্স তাদের ওয়েবসাইটে আর্টিকেলও দিয়েছে, যে আপডেট করার আগে আপনার যে ছবি বা ভিডিও ছিল তা যদি আপনি ডিলিট করে থাকেন, আপডেট করার পর দেখা যাচ্ছে সেগুলো আবার রিকভার মানে অটো ব্যাক করছে। আবার দেখা যাচ্ছে অনেকেরই যে আপডেট করার আগে যে ছবি বা ভিডিও ছিল, আপডেট করার পর সেগুলো মিসিং দেখা যাচ্ছে। তো আপনি যদি এটা দেখতে চান, তাহলে ম্যাকরিমারের ওয়েবসাইটে গেলে আপনি এই বিষয়টা নিয়ে তাদের যে আর্টিকেলটা রয়েছে সেটা পড়তে পারেন। তবে আমাদের দেশে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা অ্যাকচুয়ালি এই বিষয়টা আমার জানা নেই। আপনাদের ভিতরে যদি কারো সাথে এমন ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা কমেন্ট শেয়ার করতে পারেন। আপডেট করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে কমন যে বিষয় সেটা হচ্ছে ব্যাটারি হেলথ বা ব্যাটারি লাইফ। এ বিষয় নিয়ে সবারই প্রশ্ন থাকে। আমি দেখেন সেটিংস থেকে ব্যাটারি অপশনে আসলাম, আমার যেখানে ব্যাটারি হেলথ, এটা দেখেন ম্যাক্সিমাম ক্যাপাসিটি এখানে 99%, এবং এখানে যে সাইকেল কাউন্ট সেটা হচ্ছে 57। এই ক্ষেত্রে আমার অনেকেই জানেন যে খুব তাড়াতাড়ি 1% ব্যাটারি হেলথ ড্রপ করেছিল। এরপর এখন বিষয় হচ্ছে যে এই আপডেট করার পর ব্যাটারি হেলথ ড্রপ করবে কিনা, সে বিষয়টা নিয়ে ভিডিও শেষের দিকে জানাবো। তবে এখানে দেখেন আমার যে চার্জিং সাইকেল সেটা হচ্ছে, দেখেন আমি লাস্ট চার্জ দিয়েছিলাম 8টা 55 মিনিটে। ওই মুহূর্তে আমার চার্জে ছিল 99%, মানে ধরেন সকাল 9টায় আমি লাস্ট 99% চার্জ করেছি। এরপর বর্তমানে সময় দেখেন আমার এখানে অ্যাভারেজ স্ক্রিন টাইম এটা প্রায় 10 ঘন্টা। 10 ঘন্টা যাবৎ আমি একটানা ডিভাইসটি ব্যবহার করেছি তা না, মানে টোটাল এই সময় পর 10 ঘন্টা ব্যবহার করা হচ্ছে লাস্ট 24 ঘন্টার ভিতরে। এর ভিতরে সবচেয়ে বড় গ্যাপ হচ্ছে 18 মিনিট। এই ক্ষেত্রে আমার বর্তমান ব্যাটারি দেখেন এখানে 36%, তার মানে 99% থেকে 36% পর্যন্ত আমি এই যে 10 ঘন্টা স্ক্রিন টাইম সেটা তো ব্যবহার করেছি। সেই সাথে দেখেন এখন প্রায় রাত্র 9টার দিক, 9টা বাজে, প্রায় 9টা। তো সকাল 9টা থেকে রাত্র 9টা, প্রায় 12 ঘন্টা যাবত আমি এই ব্যাটারি লাইফটা পাচ্ছি। এই ক্ষেত্রে 12 ঘন্টার ভিতরে 10 ঘন্টা প্রায় এখানে আমার স্ক্রিন প্রায় অ্যাক্টিভ ছিল। তো এই সময়টার ভিতরে এখনো আমার 36% ব্যাটারি এখানে বাকি রয়েছে, যা হয়তো আমি আর 1 থেকে 1.5 ঘন্টা ব্যবহার করতে পারবো। সেই সাথে এখানে দেখেন আমি কোন ঘন্টায় কতটুকু ব্যবহার করছি, কতটুকু পার্সেন্ট ব্যাটারি ড্রপ হয়েছে, সেই বিষয়টা নিয়ে এখানে বিস্তারিত আমি দেখতে পাচ্ছি। সেই সাথে এখানে যদি আমি লাস্ট 10 দিনের আমি ব্যাটারি ব্যাকআপটা দেখি, সেখানে দেখেন আমার যে অ্যাভারেজ স্ক্রিন টাইম লাস্ট 10 দিনের প্রায় 8 ঘন্টার কাছাকাছি। তার মানে হচ্ছে এই যে আমি প্রায় 5 দিন 6 দিন যাবত এটা আপডেট করার পর ব্যবহার করছি, বেশ অ্যাভারেজ একটি ভালো টাইম। এখানে দেখেন আজকেরটা দেখা যাচ্ছে 8 ঘন্টা 20 মিনিট, এখনো সময় বাকি রয়েছে, এটা লাস্ট 24 ঘন্টার হিসেবে। এরপর এর আগের দিন ছিল 9 ঘন্টা 18 মিনিট, এখানে তার আগের দিন ছিল 8 ঘন্টা 25 মিনিট, এবং এর আগের দিন ছিল 10 ঘন্টা 30 মিনিট। তো বোঝাই যাচ্ছে দেখেন এখানে লাস্ট 4 দিনের যদি হিসাবটাই আমি দেই, প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা প্লাস দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে অবশ্যই বলা যাচ্ছে, আপনি এইখানে 10 ঘন্টাটা দেখেন, এখানে ব্যাটারি হেলথ কিন্তু মাত্র 70% পর্যন্ত আমি এখানে ব্যবহার করতে পারছি।
সর্বোপরি বিষয় মিলিয়ে এই যে আপডেট, এই আপডেটে ব্যাটারি হেলথ কিন্তু আমি ভালোই পাচ্ছি, ব্যাটারি ব্যাকআপও ভালো পাওয়া যাচ্ছে, ব্যাটারি হেলথ এখানে ড্রপও করে নাই। এর মানে হচ্ছে যে এই আপডেটে অন্তত ব্যাটারি হেলথ ভালো পাওয়া যাচ্ছে। তো আমি ভালো পাচ্ছি বলে যে আপনি ভালো পাবেন এমন নাও হতে পারে। বিশেষ করে অনেকেই কিন্তু কমেন্ট করছেন ব্যাটারি হেলথ ড্রপ করছে। এখন বিষয় হচ্ছে ব্যাটারি এমন একটা বিষয়, আপনি যদি আপডেট করেন তাহলে ব্যাটারি হেলথ ড্রপ করবে, আপডেট যদি নাও করেন তাও কিন্তু ব্যাটারি হেলথ ড্রপ করবে। আপডেট করার পর কমে, কারণ হচ্ছে আপডেট করার সময় আপনার ফোনের যে সিস্টেম সেটা আপনার ব্যাটারিটাকে রিক্যালিব্রেট করে, যার কারণে তখন ওই মুহূর্তে যতটুকু ব্যাটারি জুস পায় ওইটাই কিন্তু শো হয়। তাই দেখা যায় যে আপডেট করার পর ব্যাটারি হেলথ কমে গিয়েছে। অ্যাকচুয়ালি আপনি যদি আপডেট নাও করেন তারপরও দেখা যাচ্ছে আজ না হোক 3 দিন পর হোক বা 15 দিন পর হোক আপনার এই ব্যাটারি হেলথটা কমে যাবেই। এছাড়া অনেকেই জানাচ্ছিলেন যে ব্যাটারি হেলথ ড্রপ করছে। বিশেষ করে আপনি যদি পুরাতন আইফোন ইউজার হন, আইফোন 11, 12 বা এর আগের কোনো ডিভাইস হোক, সেই ক্ষেত্রে আমার মতে বর্তমান সময়ে বেশিরভাগ ডিভাইসে যেহেতু কয়েক বছর হয়ে গেছে, সেগুলো 3-4 বছর হয়ে গেছে, বেশিরভাগ আইফোনের ব্যাটারি রিপ্লেস করা। সেই ক্ষেত্রে সে রিপ্লেস করা ব্যাটারিগুলো কখনোই কিন্তু অ্যাপেলের জেনুইন হয় না, সেগুলো কপি প্রোডাক্ট হয়, যার কারণে সেগুলো কিন্তু অ্যাপেলের জেনুইন যে ব্যাটারি ওই ব্যাটারির মতো কিন্তু ব্যাকআপ কখনোই দিবে না। সেই সাথে এগুলো অনেক সময় দেখা যাচ্ছে লো কোয়ালিটি হওয়ার কারণে রাতারাতি ব্যাটারি ব্যাকআপটা ড্রপ করে। তো এই বিষয়টাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে নতুন একটা ব্র্যান্ড নিউ ফোনের যে ব্যাটারি হেলথ, যে ব্যাটারি লাইফ, সেটা কিন্তু আপনি পুরাতন যে আইফোনের ব্যাটারি লাইফ সেখানে কিন্তু সেম কখনোই হবে না। এছাড়া আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমাদের ইউটিউবের কমিউনিটি পেজে কিন্তু সবসময় আপডেট করার পর এ বিষয়ে একটি পোলিং এর আয়োজন করা হয়, যেখানে সবাই কিন্তু তাদের পারফরমেন্স কেমন পাচ্ছে, বা ব্যাটারি বাগ রয়েছে কিনা, ব্যাটারি ড্রেন হচ্ছে কিনা, সেই সাথে আপডেট করা হয়েছে কিনা ইত্যাদি বিষয়ে কিন্তু এখানে ভোট চলছে। সেইখানে দেখেন অলরেডি প্রায় 3,000 ইউজার ভোট দিয়েছেন, যাতে দেখা যাচ্ছে যে মোটামুটি বেশিরভাগ ইউজারই কিন্তু এখনো আপডেট করে নাই। আর যারা আপডেট করে নিয়েছেন তাদের ভিতরে দেখা যাচ্ছে 43% ইউজারই কিন্তু বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছে। তাই এটা মোটামুটি ভালো বলা যেতে পারে। এছাড়া গিগবেঞ্চের যে পারফরমেন্স সেখানেও কিন্তু বেশ ভালো, আশাজনক বলা যায়। এখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে 2164, আর মাল্টি কোর স্কোর হচ্ছে 5847। এই ক্ষেত্রে আগের যে আপডেট, মানে রিসেন্টলি যে আপডেটটা, যখন আমি এটার ফলো আপ ভিডিও তৈরি করার আগে যেটা নর্মাল ভিডিও তৈরি করেছিলাম, সেখানের যে পয়েন্ট, সেই পয়েন্টের সাথে আজকের যে পয়েন্ট কিছুটা পয়েন্ট বাড়তি আজকের দিকে। তার মানে হচ্ছে পয়েন্ট, আমি তখনও বলেছিলাম ভিডিওতে যে কয়েকদিন পর যখন ব্যবহার করব সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটার পয়েন্টটা বেশ ভালো, আশাজনক পাওয়া যাবে। সেম ভাবে এটার জিপিইউ বা গেমিং যে পারফরমেন্স সেখানেও কিন্তু আগের তুলনায় বেশ কিছু পয়েন্ট বেশি দেখা যাচ্ছে। এখানে মেটাল কোর স্কোর হচ্ছে 19932। তো আগেরটার সাথে বেশ কিছু বেশি, প্রায় 100+ পয়েন্ট এদিক সেদিক দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা যখন নতুন একটা ভার্সন আপডেট করি তা সেটা স্টেবল হতে বেশ কয়েকদিন সময় লাগে। এই সময়টা আমাদের ডিভাইসকে দিতে হবে, তারপর আপনি সেই ডিভাইস থেকে একটা ভালো পারফরমেন্স পাবেন। এছাড়া আপনি যদি iOS 17.5 এর রিলিজ নোটের দিকে তাকান তাহলে দেখতে পাবেন এখানে সিকিউরিটি আপডেট আনা হয়েছে প্রায় 13টার বেশি অপশনে। এখানে অনেকগুলো ফিচার নিয়ে সিকিউরিটি আপডেট নিয়ে আসছে অ্যাপেল, যা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট বিষয় একটা। কারণ প্রতিটা আপডেটে কিন্তু অ্যাপেল কার্নেল ভার্সন আর ওয়েব কিটের যে বিষয়গুলো সেগুলো নিয়ে সিকিউরিটি আপডেট করে, বাট এই ভার্সনে অ্যাপেল প্রায় 13টারও বেশি সিস্টেমের ভিতরে সিকিউরিটি আপডেট নিয়ে আসছে। এছাড়া আমরা যে স্টোরেজের প্রবলেম অনেকেই ভুগি, আইফোনের যে সিস্টেম স্টোরেজ সেটা কিন্তু নর্মালি দেখা যাচ্ছে। আমি এখানে দেখেন আপডেট করার পর যেমনটা দেখেছিলাম এখনো ঠিক সেম রয়েছে। এখানে দেখা যাচ্ছে অনেকেরই আপডেট করার পর এখানে সিস্টেম স্টোরেজটা অনেকটা বেড়ে যায়, বাট এই ক্ষেত্রে এটা নর্মাল রয়েছে। আপনার ক্ষেত্রে কি অবস্থা সেটা আপনি কমেন্টে শেয়ার করতে পারেন। সর্বোপরি বিষয় হচ্ছে এই আপডেটটি ব্যাটারি লাইফের জন্য বেশ ভালো বলা যেতে পারে, তবে বেশ কিছু বাগস রয়েছে, বিশেষ করে আইমেসেজ অপশন সহ বেশ কিছু বাগ রয়েছে। যদিও এই বাগগুলো অত ইম্পর্টেন্ট না আমাদের জন্য, বাট যেহেতু বাগস রয়েছে তাই অ্যাপেল হয়তো খুব রিসেন্টলি iOS 17.5.1 রিলিজ করবে। এছাড়া সব বিষয় নিয়ে বেশ ঠিকঠাক পারফরমেন্স রয়েছে, ব্যাটারি লাইফও ভালো পাওয়া যাচ্ছে। সেই সাথে অনেকেরই যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার ফোনটি একবার ফোর্স রিস্টার্ট করে নেবেন। কিভাবে ফোর্স রিস্টার্ট করতে হয় এই নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তারপরও ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওটি আজকে আমি পোস্ট করে দিব, যাতে করে আপনারা সেই ভিডিওটি দেখে কিভাবে ফোর্স রিস্টার্ট করতে হয় তা জানতে পারেন।
এবং যদি আপনার ফোনে এই মুহূর্তে iOS 17.5 আপডেট করার পর কোনো ধরনের প্রবলেম দেখতে পান, তাহলে অবশ্যই আপনি একবারের জন্য হলেও আপনার ফোনটি ফোর্স রিস্টার্ট করে নেবেন। এছাড়া যারা এখনো অপেক্ষায় রয়েছেন যে iOS 17.5 আপডেট করবেন কি করবেন না, আপনাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে পারি যে আপডেট করলে আপনি বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, এতটুকু বলা যায়। তবে কিছু বাগস রয়েছে যেগুলো হয়তো অনেকে ফেস করছে, অনেকেই করছে না। এছাড়া পারফরমেন্সের দিক দিয়েও বেশ ভালো বলা যেতে পারে। তাই আপনারা যদি অপেক্ষায় থাকেন, যদি আপডেট করার ইচ্ছে থাকে, তাহলে খুব সহজে এটা আপডেট করে নিতে পারেন। আশা করি পারফরমেন্স বেশ ভালোই পাবেন। তো এই ছিল iOS 17.5 ফলো আপ ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারী হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।